হুজুরের কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আপনার সাহাবী, মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয় গো পয়গম্বর, তাহলে আপনার নবীর বিরাট বড় বদনাম হয়ে যাইবে। ওগো নবীজি, কালেমার তুলকিন দেওয়া হচ্ছে, কিন্তু কালেমা নসিব হয় না আলকামার চোখ দিয়ে পানি ভরে। আল্লাহর পয়গম্বর খবর শুনে আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী উম্মত রে বেশি ভালোবাসতেন কি বাসতেন না? 63 বছর জিন্দেগি এই পৃথিবীর বুকে তোমার জন্যে, আমার জন্যে আল্লাহর দরবারে কাঁদছে। আজও পর্যন্ত সোনার মদিনা রওজা শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর আপনি আমার জন্য কাঁদতেছে। জুড়ে বলেন ঠিক না বেটি? ওই নবীকে আপন বানাইতে গেলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন আলকামার বাড়ির মধ্যে গেলেন। আলকামার বাড়ির মধ্যে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর গিয়ে দেখে আলকামার বাড়ির ফ্যামিলির সদস্যর মধ্যে তার মা রয়েছে। তার মা যখন রয়েছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকরাতরত অবস্থায়, উনা কি করতেছে? চোখের কটাই দিয়ে পানি পড়তেছে, কিন্তু কালেমার তলকিন দেওয়া হচ্ছে। কালেমা পড়তে পারে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। আল্লাহর পয়গম্বর আলকামার আম্মাকে জিজ্ঞেস করলেন, আলকামার মা, ও আলকামার আম্মা, আপনার সন্তান কালেমা নসিব হচ্ছে না, আপনি আলকামারে মাফ করে দেন। ও মিয়া রাহমাতুল লিল আলামিন বলতেছে আলকামারে মাফ করার জন্য। আলকামার মা বলে, হুজুর সব কথা বইলেন, আলকামার ব্যাপারে আমার কাছে কোনো কিছু বইলেন না। আল্লাহর নবীর সাহাবী এই কথা যখন তার মা যখন এই কথা বলে দিলেন, হযরতে আলকামার মা বলে, হুজুর আমার আলকামার ব্যাপারে আমার কাছে কোনো কিছু বইলেন না। আলকামার মাকে রাসূল 2 বার 3 বার যখন বললেন, তৃতীয়বারের মাথায় সাহাবায়ে কেরামকে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামারে মাফ করব না। আলকামারে মাফ করে দেন, না করব না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আলকামার জন্য লাকড়ি জমাইত করো। তার মার বাড়ির মধ্যে আলকামারে লাকড়ি আইনা আগুন ধরায়া তারে জ্বালায়া পুরায়া দেব। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে কেন লাকড়ি জমাইত করতেছেন? কেন লাকড়ি জমাইত করেন? আল্লাহর নবী বলে, আলকামার মা, তোমার সন্তান রে আমি আগুন ধরায়া জ্বালায়া দেব। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের সামনে কোনোদিন সন্তানকে আগুন দিয়া জ্বালাইতে এটা আমার বরদাস্ত হবে না। আপনি কেন এই লাকড়ি জমাইত করতেছেন? বলে, তুমি যদি মাফ না করো, আলকামার মা গো, মৃত্যুর পরে তোমার সন্তান কবরের মধ্যে যাবে। কবরে যাওয়ার পরে জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে তারে জ্বালানো হবে। মরার পরে জ্বালানোর দরকার নাই। আমি রাহমতে আলম তোমার বাড়ির মধ্যে তোমার সন্তানরে তোমার সামনে জ্বালায়া দেব। ও মিয়া, আপনাদেরকে জিজ্ঞেস করি, কোনো মায়ের সামনে কোনো সন্তানকে যদি কই কষ্ট দেয়, মা বরদাস্ত করতে পারবো? উপযুক্ত একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহর। এই ইবাদতটা শুদ্ধভাবে করতে গেলে নবীর তরিকা লাগবে, ঠিক না বেটি? 2 নাম্বার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নাম্বার হলো মাতা পিতার খেদমত করুন লাগবে। মা বাপ যদি সন্তানের প্রতি রাজি হয়ে জাগা, এবাদত আল্লাহর ইবাদতের পরে মা বাবার যদি খেদমত করে রাজি করুন যা, ওই বান্দা ডাইরেক্ট আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবে। মা বাপরে কষ্ট দিয়া যত রঙের আবেদ হোক না কেন, মা বাবারে দক্ষ দিয়া দমক দিয়া যত বড় বাহাদুরি হোক না কেন, তার সায়রানার দাম আল্লাহর দরবারে নেই। কারণ নবীর সাহাবীদের কোনো তুলনা আছে? কথা বলেন, তুলনা আছে? যারা নবীরে সরাসরি দেখছে, ডাইরেক্ট নবীরে দেখার কারণে জাহান্নামের আগুন আল্লাহ হারাম ঘোষণা করে দিছে। এই সাহাবী মার মনে আঘাত দেওয়ার কারণে
মা ডাক দিয়ে জব দে না, নামাজ পড়ে এবাদত করে মার মনে আঘাত দিছে, কিন্তু মৃত্যুর সময় সাহাবীর কালিমা নসিব হইতেছে না। নাউজুবিল্লাহ, আর আসতে কই বাড়ির হেরা শুনে লেব সবাই। হুজুরের কাছে অমর গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আপনার সাহাবী, মৃত্যুর সময় যদি কালেমা নসিব না হয় গো পয়গম্বর, তাহলে আপনার নবীর বিরাট বড় বদনাম হয়ে যাইবে। ওগো নবীজি, কালেমার তুলকিন দেওয়া হচ্ছে, কিন্তু কালেমা নসিব হয় না আলকামার। আলকামার চোখ দিয়ে পানি ভরে আল্লাহর পয়গম্বর খবর শুনে আলকামার বাড়ির মধ্যে চলে গেলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী উম্মত রে বেশি ভালোবাসতেন কি বাসতেন না? 63 বছর জিন্দেগি এই পৃথিবীর বুকে তোমার জন্যে, আমার জন্য আল্লাহর দরবারে কাঁদছে। আজও পর্যন্ত সোনার মদিনা রওজা শরীফের মধ্যে আল্লাহর পয়গম্বর আপনি আমার জন্য কাঁদতেছে। জুড়ে বলেন ঠিক না বেটি? ওই নবীকে আপন বানাইতে গেলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন আলকামার বাড়ির মধ্যে গেলেন। আলকামার বাড়ির মধ্যে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর গিয়ে দেখে আলকামার বাড়ির ফ্যামিলির সদস্যর মধ্যে তার মা রয়েছে, তার মা যখন রয়েছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাকরাতরত অবস্থায়, উনা কি করতেছে? চোখের কটাই দিয়ে পানি পড়তেছে, কিন্তু কালেমার তলকিন দেওয়া হচ্ছে, কালেমা পড়তে পারে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়তে পারে না। আল্লাহর পয়গম্বর আলকামার আম্মাকে জিজ্ঞেস করলেন, আলকামার মা, ও আলকামার আম্মা, আপনার সন্তান কালেমা নসিব হচ্ছে না, আপনি আলকামারে মাফ করে দেন। ও মিয়া রাহমাতুল লিল আলামিন বলতেছে আলকামারে মাফ করার জন্য। আলকামার মা বলে, হুজুর সব কথা বইলেন, আলকামার ব্যাপারে আমার কাছে কোনো কিছু বইলেন না। আল্লাহর নবীর সাহাবী এই কথা যখন তার মা যখন এই কথা বলে দিলেন, হযরতে আলকামার মা বলে, হুজুর আমার আলকামার ব্যাপারে আমার কাছে কোনো কিছু বইলেন না। আলকামার মাকে রাসূল 2 বার 3 বার যখন বললেন, তৃতীয়বারের মাথায় সাহাবায়ে কেরামকে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামারে মাফ করব না, আলকামারে মাফ করে দেন, করব না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আলকামার জন্য লাকড়ি জমাইত করো। তার মার বাড়ির মধ্যে আলকামারে লাকড়ি আইনা আগুন ধরায়া তারে জ্বালায়া পুরায়া দেব। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে কেন লাকড়ি জমাইত করতেছেন? কেন লাকড়ি জমাইত করেন? আল্লাহর নবী বলে, আলকামার মা, তোমার সন্তান রে আমি আগুন ধরায়া জ্বালায়া দেব। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ের সামনে কোনোদিন সন্তানকে আগুন দিয়া জ্বালাইতে এটা আমার বরদাস্ত হবে না। আপনি কেন এই লাকড়ি জমাইত করতেছেন? বলে, তুমি যদি মাফ না করো, আলকামার মা গো, মৃত্যুর পরে তোমার সন্তান কবরের মধ্যে যাবে, কবরে যাওয়ার পরে জাহান্নামের প্রজ্বলিত আগুনের মধ্যে তারে জ্বালানো হবে। মরার পরে জ্বালানোর দরকার নাই, আমি রাহমতে আলম তোমার বাড়ির মধ্যে তোমার সন্তানরে তোমার সামনে জ্বালায়া দেব। ও মিয়া, আপনাদেরকে জিজ্ঞেস করি, কোনো মায়ের সামনে কোনো সন্তানকে যদি কই কষ্ট দেয়, মা বরদাস্ত করতে পারবো? জিন্দিগিতেও বরদাস্ত করতে পারবে না। আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমারে যতটুকুই কষ্ট দেখ না কেন, লাকড়ি দিয়া সামনে তারে জ্বালাইতে পারবেন না। আমি মা আলকামারে মাফ কইরা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মা বাবারে জোরে জোরে ধমক দেওয়ার কোনো ইঙ্গিত আছে? দেওয়ান যেত না। 3 নাম্বার হলো, নিকটতম আত্মীয় স্বজন যারা পাড়া প্রতিবেশী আছে তাদের সাথে ভালো ব্যবহার করুন লাগবে, খোঁজখবর লোন লাগবে। আমি বিরাট বড় দুনিয়া, আমার বাড়ির মধ্যে গরিবে সাইডে না খায়া তারা সন্তানদের আছে, তাদের খোঁজখবর লোন লাগবে। 4 নাম্বার,
এতিম যারা আছে এতিমদের মাথার মধ্যে ধনীরা হাত বুলাই দিব। কি হাত? এতিম যদি চলতে কষ্ট, ধনী কি করব, তারে চালাইবার ব্যবস্থা অর্থ দিয়া করণ লাগবে। আর আজকাল দেখলাম এতিমের সম্পদ মাইরা খাইবার লেগা গ্রামগঞ্জের মধ্যে দল বান্ধা ঘুরে জোরে বলেন ঠিক না বেটি? 4 নাম্বার 5 নাম্বার ব্যবহারের সুন্দর করণ লাগবো। ব্যবহারের কি করণ লাগবো? সুন্দর করণ লাগবো। ব্যবহার যাদের সুন্দর, আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি ব্যবহার সুন্দর করব, আল্লাহ তাআলা তার ঈমানের পাওয়ার আল্লাহ তাআলা বেশি করে আরো বাড়াইয়া দিবে। নবীর সাহাবী